আপনি দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলের ওয়ালপেপার বা আমার মোবাইলের হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার একটা ছবি দেখা যাচ্ছে। তো আপনারা এরকম করে আপনাদের মোবাইলের হোম স্ক্রিনে বা ওয়ালপেপারে আপনাদের ছবি, আপনাদের পরিবারের যে কোনো কারো ছবি দিতে পারবেন খুব সহজে। তো কিভাবে এরকম ছবিগুলো অ্যাড করবেন আমি 3টা স্টেপ দেখিয়ে দিব। 3টা স্টেপ ফলো করে আপনি খুব সহজে আপনার মোবাইলে ওয়ালপেপারে আপনার ছবি এবং আপনার পরিবারের যে কোনো কারো ছবি দিতে পারবেন খুব সহজে। তো কিভাবে ছবিগুলো দিবেন চলুন দেখে নিয়ে যাক। তো প্রথমত আপনি কি করবেন, মোবাইলে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। আপনি আপনার মোবাইলের এখানে একটু চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ালপেপারের একটা অপশন চলে এসেছে। তো আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যে কোনো একটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু হয়ে যাবে। তো আপনি যদি আপনার গ্যালারি থেকে সিলেক্ট করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে আপনাকে আপনার ওয়ালপেপার চেঞ্জ অপশন নিয়ে আসবে। এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে গ্যালারি, ফটো, গ্যালারি। তো আপনি এখানে যে কোনো একটা সিলেক্ট করে আপনার গ্যালারিতে চলে আসতে পারবেন। তো আমি গ্যালারি অপশনে ক্লিক করে দিয়েছি। এরপরে আমাকে গ্যালারিতে নিয়ে এসেছে। তো গ্যালারি থেকে আমি আমার পছন্দের একটা ছবি সিলেক্ট করে দিব। তো ধরুন আমি গ্যালারি থেকে এই ছবিটা সিলেক্ট করে দিচ্ছি। ছবিটার উপরে ক্লিক করে দিয়েছি। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই অপশন, এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিলে কিন্তু এর সাথে সাথে আপনাকে চেঞ্জ অপশন নিয়ে আসবে বা সেটিং অপশন নিয়ে আসবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে হোম স্ক্রিন ওয়ালপেপার, লক স্ক্রিন ওয়ালপেপার এবং বোথ। তো আপনি যদি উপরে যে হোম স্ক্রিন এখানে ক্লিক করেন তাহলে এই ছবিটা শুধু আপনার মোবাইলের লক খুললে দেখা যাবে। আর আপনি যদি লক স্ক্রিন এখানে ক্লিক করেন তাহলে আপনার মোবাইলটা লক থাকলে তখন যদি আপনি ক্লিক করেন দেখা যাবে যে লক স্ক্রিনে আপনার এই ছবিটা। আর আপনি যদি এখানে বোথে ক্লিক করেন তাহলে দোনো জায়গায় আপনার এই ছবিটা দেখা যাবে। তো আমি এটা হোম স্ক্রিনে দেবো, এই জন্য আমি উপরে হোম স্ক্রিনে ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা লোডিং হচ্ছে। অবশ্যই এটা অ্যাড হয়ে গেছে। তো আমি এখন ব্যাকে চলে আসবো। দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালপেপারটা অ্যাড হয়ে গেছে। এরপরে দ্বিতীয় স্টেপটা হচ্ছে আপনি চলে আসবেন গ্যালারিতে। গ্যালারিতে আসার পর আপনি চয়েস করে নেবেন আপনি যে ছবিটা দিয়ে ওয়ালপেপারটা দিবেন। তো আমি এখান থেকে একটা চয়েস করে নিয়েছি। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 3 ডট অপশন, এই 3 ডট অপশনে ক্লিক করে দিবেন। ওকে, 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউজ এস, আপনাকে ইউএসএস এখানে ক্লিক করে দিতে হবে। ইউএসএস এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে ফটো ওয়ালপেপার লেখা দেখা যাচ্ছে। তো আপনাকে এই ফটো ওয়ালপেপার লেখা অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি ফটো ওয়ালপেপার লেখা অপশনে ক্লিক করে দিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা ওয়ালপেপার অপশনে চলে এসেছে। এখন আমি এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করলে হোম স্ক্রিন, লক স্ক্রিন, বোথ। আপনি আশা করি বুঝতে পেরেছেন, প্রথমবার আমি বলে দিয়েছি। তো আপনি যেখানে সিলেক্ট করবেন সেখানে ক্লিক করে দিবেন। আমি হোম স্ক্রিনে ক্লিক করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে এটা আমার হোম স্ক্রিনে অ্যাড হয়ে গেছে। মোবাইল লক খোলার পরে কিন্তু এই ওয়ালপেপারটা বা এই ছবিটা দেখা যাবে। এরপরে আরেকটা সিস্টেম হচ্ছে, আপনি চলে আসবেন আপনার ফোনের সেটিং অপশনে। আপনি ফোন থেকে সেটিং অপশনে চলে আসবেন। আসার পর আপনি এখানে খোঁজ করলে পেয়ে যাবেন ওয়ালপেপার অপশন। আর যেটা আপনি এখানে খোঁজ করলে না পান তাহলে সার্চ অপশনে সার্চ করে দিবেন যে ওয়ালপেপার, WALLPA ওয়ালপেপার লিখে সার্চ করে দিবেন। এরপরে আপনার এখানে ওয়ালপেপার সেটিংস এর অপশনগুলো চলে আসবে। দেখতে পাচ্ছেন যে আমার এখানে ওয়ালপেপার সেটিং এর অপশনগুলো চলে এসেছে। এরপরে আমি এখানে চেঞ্জ ওয়ালপেপার এখানে ক্লিক করে দেবো। আপনার মোবাইলে হয়তো অন্য সিস্টেমে আসতে পারে। তো আপনি চেঞ্জ ওয়ালপেপার এখানে ক্লিক করে দিলে আপনাকে এখানে নিয়ে আসবেন। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে ফোনে থাকা ওয়ালপেপার গুলা। তো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, আর না হলে আপনি গ্যালারিতে চলে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে 3টা অপশন। তো আপনি এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করে দিয়ে আপনি গ্যালারিতে চলে আসতে পারেন। তো গ্যালারিতে আসার পর আপনি এখান থেকে যে কোনো একটা পছন্দের ছবি সিলেক্ট করে দিতে পারেন। ওকে, তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এই ছবিটা সিলেক্ট করে দিয়েছি। এরপরে আপনি এটাকে বড় ছোট করতে পারেন আপনার পছন্দের সাইজ অনুযায়ী। এরপর এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেওয়ার পর হোম স্ক্রিন, লক স্ক্রিন, বোথ। আশা করি বুঝতে পেরেছেন কোন জায়গায় সেটিং করবেন, সেটা আপনার সেটিং করে দিবেন। তো আমি হোম স্ক্রিনে সেটিং করবো, এই জন্য হোম স্ক্রিনে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আমার হোম স্ক্রিনে অ্যাড হয়ে গেছে। সেটিং সাকসেস। দেখতে পাচ্ছেন যে অবশেষে আমার ছবিগুলা আমার ওয়ালপেপারে সেটিং হয়ে গেছে। তো এরকম করে আপনারা আপনাদের পছন্দের ছবি আপনার ওয়ালপেপারে অ্যাড করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।